এই শাক তুলতে যথেষ্ট। হাই গাইস, আমরা শাক তুলতে এসেছি। দেখো কি শাক তুলছি। বোতা শাক। বোথা শাক, আমরা বোথা শাক বলি। এই শাকটা খেলে নাকি যার কিডনিতে পাথরের সমস্যা আছে গলে যায়, আমি শুনেছি। তো এই যে তুলছি, তাও আবার সরষার ফুলে ফুটে গেছে। হ্যাঁ ওই যে একটা। হ্যাঁ লাগবে। হ্যাঁ মই তুলছে আমাদের সাথে, কি সুন্দর করে। শাকগুলো এত সুন্দর হয়েছে, মানে শাক শুধু ক্যারি ব্যাগ ভরে গেল তাও উঠাবো যতটা পারছি, তাই কিনা? তারপর যা আছে তারপরে বাড়িতে যাই টপলা করে নিয়ে পারবো কিনা পারবো না সেটা দেখা যাবে পরে। শাক দেখে তো মন ভরে যাচ্ছে। শাক দেখে মন ভরেছে, আমি একটা একটা করে তুলছি। শাক দেখে মনে হচ্ছে কোথায় উঠাবো আর কোথায় উঠাবো না তাই ভাবছি। যত শাক আর সরষার ফুলগুলো কি সুন্দর আরো দূরে যেতে হবে। এই শাক উঠালে আমাদের ব্যাগ ভর্তি হয়ে বাড়িতে নিয়ে যায়, খেতেই পারবো না। সরষার ফুলগুলো কি সুন্দর ফুটেছে, সরষের ফুল দারুণ লাগছে। বড়া খাওয়া যাবে বাড়িতে নিয়ে যায় বেসন দিয়ে। হ্যাঁ সরষার ফুলের বড়া। হ্যাঁ, আর যার জমি সে এসে লাগাবে আমাদেরকে শাক তুলতে, যে ঢুকে সরষার ফুল। কার জমি এখানে? এটা কার জমি বলো তো? ঘোষের জমি। ঘোষে তিনটাকে কাটতে নিয়ে চলে যাবে। আর পুকুর পাড়টা আছে যে শিবনাথের বাড়ি ছাড়িয়ে ওদের বাড়ি গেছে, ওদের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে দেবে। মইতো না বোতা ওটা নেই তো, মইতো মা ওটা হ্যাঁ আমি অনেকগুলো তুলেছি। তো গাইস দেখো আমি শাক তুলে এনেছি, কতগুলো শাক তুলেছি। আমি এগুলো শাক তুলেছি, হাতটা পুরো কেমন হয়ে গেছে। সবাই তুলে তুলে নিজের নিজের বাড়ি চলে গেল। আর এই শাকটা খেতে দারুণ লাগে। তো এগুলো কালকে রান্না করব, বাড়িতে এখন রেখে দিচ্ছি। রান্না করে চলে এলাম, আর আজকে আমি বানাবো, তো দেখো সাবুর চপ বানাবো। তো সাবুগুলো ভিজাতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে জল, আমাকে ছাকতে হয়নি। তো সেরকমভাবে সাবু ভিজাতে হবে যেন ছাকতে না হয়। তো চলো তাহলে দেখা যাক আজকে সাবুর চপ বানানোর জন্য কি কি নিয়েছি। এখানে সিদ্ধ করে নিয়েছি আলু, ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, একটু সামান্য দেব, আর লবণ হলুদ যা যা লাগে সব পরিমাণ মতো দিতে হবে। সিদ্ধ করা আলুগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি করা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটু করে, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেছে, এখন হাতে একটু সরষের তেল নিয়ে আমি চপের আকার গোল গোল করে বানিয়ে নেব। যে হাতে একটু সরষের তেল দিয়ে নিলাম, এইভাবে বানিয়ে বানিয়ে তেলে ছাড়তে হবে। দেখো একসাথে কতগুলো বানিয়ে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে না? তো দেখো এখন আমি তেলে ছাড়বো একটা করে। এই যে তেলে ছেড়ে দিলাম, তেল গরম হয়ে গেছে।
চপগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, দেখতে দারুণ লাগছে। হয়ে গেছে চপগুলো, এখন তুলে নিচ্ছি। কি সুন্দর হয়েছে না চপগুলো, দারুণ লাগছে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো কি সুন্দর শক্ত, একদম মুচমুচে হয়েছে। এই যে গরম গরম চপ রেডি। হাত ধুয়ে নাও, ওখানে জগ আর বাটি রেখেছি। হ্যাঁ জলে জগটা ওই জন্য। এই যে 5 টাকা পিস, 5 টাকা পিস। 5 টাকা দিতে হবে। হাতে দিছো? বেশি। 5 টাকা দিতে হবে। 5 টাকা পিস। 5 টাকা পিস 5 টাকা দিতে হবে, নাহলে হবে না। এই নাও হাত ধোও মই। সাবু দিয়ে না? হ্যাঁ সাবু দিয়ে। দাও না দিয়া। এটা কত রান্না করছে? 5 টাকা পিস মানে 5 টাকা। হাতে ধোও তো ভালো হবে। হয়েছে? খুব সুন্দর হয়েছে। সাবু শরীরের পক্ষে খুবই ভালো খাওয়া। দারুণ। আর এই যে মুচমুচে হয়েছে, কিন্তু দেখো দারুণ লাগছে। আমি একটা খেয়ে দেখি। বাইরেটা শক্ত, ভিতরটা নরম। শক্ত কেমন করে মনে হচ্ছে? এদিকে নাকি? কর্নফ্লাওয়ার দিয়েছি, ওই জন্য একটু হার্ড হয়েছে, শক্ত। কর্নফ্লাওয়ার দিয়ে শক্ত হয়? দারুণ টেস্ট লাগছে। সব রকম চপ খেয়েছি, তবে এই সাবুর চপ যদি না খাও তাহলে মনে হবে যে কিছুই খাইনি। কিন্তু একবার ট্রাই করে দেখো গাইস, এই চপটা এত টেস্টি যে অন্য আর আলুর চপ খেতে মনে হয় ইচ্ছে করবে না। আলু দিয়েই তৈরি, কিন্তু একটু সাবু মিশিয়ে নিলে চপটা খেতে দারুণ লাগবে। এগুলো তো আলু দিয়েছো? আলু দিয়েছি, ধনেপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দারুণ হয়েছে। তাই না? সত্যি মনে সব খেয়ে নেই। সব খেয়ে নেই, সব খেতে দেবো না। আমি একটা তো 3টা নিয়েছি, সব 3টা নিয়ে নিয়েছে। ছুটে গেল।